দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, দেশের বাইরে অবস্থান করছেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রাণপ্রিয় সিলেটি ভাই বন্ধুরা অবস্থান করছেন। আপনাদের জন্য আমাদের এই সন্ধ্যার মুহূর্তের এই ভিডিওটি। তর তর করে কাঁপছে পুরো সিলেটের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে 2 দিন থেকে, গতকাল এবং আজ থেকে যে ঠান্ডার অবস্থা, সেটা আসলে মানুষের সহ্যের বাইরে চলে যাচ্ছে। মানে এত ঠান্ডা, এত কুয়াশা, এত পরিস্থিতি এত খারাপ, এটা আসলে বোঝানোর মতো না। কারণ যারা দিনমজুর শ্রমিক আছেন, রিক্সা শ্রমিক বা যারা লোকাল কাজ করেন, মাটি কাজ করেন, বিভিন্ন ধরনের শ্রমিক, খেটে খাওয়া যারা আছেন, তারা পেটের দায়ে, পেটের তাগিদে বের হচ্ছেন। বের হয়ে কিন্তু শীতে তরতর করে কাঁপছেন, কাজ করতে পারছেন না। অন্যদিকে শীতের কারণে যারা কাজ করাবেন তারাও ঘর থেকে বের হচ্ছেন না। তো সব মিলিয়ে আমাদের সিলেটের গতকাল এবং আজকের যে পরিস্থিতি, এক কথায় যদি বলি যে সূর্যের আলো বা মুখ গত 2 দিন থেকে সিলেটের মানুষ দেখতে পায়নি। আমরা সিলেটের কথা বলছিলাম, অন্য কোনো জায়গার কথা না। সিলেটের অবস্থা আমরা জানিয়ে দিচ্ছি। দেশের বিভিন্ন জেলায় যারা আছেন প্রত্যেকেই জানতে পারছেন বা জানবেন, এবং প্রবাসে থাকা আমাদের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা সিলেটের, তারাও কিন্তু জানতে পারবেন। আমরা জানি আপনারা অপেক্ষায় আছেন। যদিও শীত মৌসুম প্রায় শেষের দিকে আসছে, এই শেষের দিকের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা একটু হতাশা রয়েছি। কারণ গতকাল থেকে দিনমজুর যারা আছেন তারা অনেকটা কষ্টে পড়ে গেছেন। কারণ বাহিরে বের হলে শীতের কারণে তরতর করে কাঁপছেন। এবং শুধু বাহিরে না, যাদের টিনের ঘর, কাঁচা ঘর, ভাঙা টুটা ঘর আছে, তারা কিন্তু ঘরের ভিতরেও তরতর করে কাঁপছেন। কারণ ভালো কাপড় বা কম্বল বা ভালো শীতের গরমের কাপড় এই শীতে না থাকার কারণে অনেক কষ্ট হচ্ছে। মানুষ এক কথায় হিমশিম কাটছেন এই শীতকে ঠেকুল দিতে গিয়ে। শীত থেকে বাঁচার জন্য অনেক কষ্ট হচ্ছে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানেই মনে হচ্ছে দাঁড়াতে পারছি না, শরীরে কাঁপন চলে আসছে এরকম মনে হচ্ছে। মানে এই পরিমাণ শীত পড়েছে। তার মানে অর্থাৎ যারা গরিব আছেন, যাদের ঘর ভাঙা, যাদের চাল দিয়ে বাতাস ঢুকে, তাদের অবস্থা কী? আপনারা হয়তো বলছেন যে শুধু শীত আর কুয়াশা নাকি, না, হালকা বাতাসও আছে, যেই বাতাসটা খুবই ঠান্ডা, একদম আইসের মতো ঠান্ডা। যখন ফ্রিজার আপনি খুলেন, ফ্রিজারের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বের হয়, এই রকম ঠান্ডা বাতাস। জ্যাকেট, কুট বা কাপড় চোপড় যেগুলো গায়ে আছে সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আজকের অথবা গতকাল আমরা 2 দিনের যে পরিস্থিতি, অর্থাৎ 10 জানুয়ারি এবং আজ 11 জানুয়ারি আমরা পার করছি প্রচণ্ড শীতের মধ্যে। 12 জানুয়ারি প্রচণ্ড শীতের মধ্যে। কারণ এই শীতের যে পরিস্থিতি রয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার পাশে এখানে আমার এক ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু শীতের অবস্থা জানি। উনিও চাদর উদর গায়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। আসলে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান শীত, গত 2 দিন থেকে যে শীত দেখা যাচ্ছে, এটার অবস্থা কি, এটা একটু যদি আমাদেরকে বলেন। এটার অবস্থা এখন মানে যে শীতের মৌসুমে যেরকম শীত পড়ার কথা ছিল, বা যেমন আভাস পাওয়া গিয়েছিল যে শীতটা পড়বে, কিন্তু শীত শেষ হওয়ার মুহূর্তে আজকে 2 দিন থেকে পুরো সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের কোনো চিহ্ন পাওয়া যায়নি বা গরমের কোনো আভাস পাওয়া যায়নি। এই সিলেটের মানুষ এখন খুবই ঠান্ডায় থরথর করে কাঁপছে। যারা দিনমজুর, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, যারা মনে করেন মাটি কাটার কাজ করেন, যেমন বিল্ডিংয়ের রাজমিস্ত্রির কাজ করেন, কাঠমিস্ত্রির কাজ করেন, বা যারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ওয়ার্কশপে কাজ করেন, তারা অনেকে ঘর থেকে বের হতে পারছে না এই শীতের কারণে। আর এমন শীত পড়েছে যে ঘর থেকে বের হবে কি, ঘরের ভিতরেই সে থাকতে পারতেছে না। কুয়াশার জন্য চালের উপর দিয়ে আবার টিন শেড ছিদ্র হয়ে গেছে। যেমন বৃষ্টির দিনে বৃষ্টি পড়তো, এখন শীতের শেষ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন হয়ে সেই কুয়াশাটাও তাদের ঘরের ভিতরে পড়ে যাচ্ছে। এই ঘরের ভিতরেই তাদের অবস্থা খুব সংকটাপন্ন। তাই সবারই একই অবস্থা। এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে শীতের কী পরিস্থিতি, শেষ মুহূর্তে এসে যে এভাবে শীত পড়বে তা কখনো আমরা ভাবতে পারিনি সিলেটবাসীরা। প্রথমে যেরকম ছিল বা মধ্যখানে যেরকম ছিল খুবই ভালো ছিল, কিন্তু আজকে প্রায় 2-3 দিন থেকে সিলেটে ঘন কুয়াশা পড়তেছে। একটু পরে দেখবেন আপনি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, সেই ব্রিজটাই ভিজে গেছে কুয়াশা পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছিলাম যে শীতের অবস্থা, যে কুয়াশার অবস্থা বা বাতাসের অবস্থা, হালকা বাতাস, আর সেটা নিয়ে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি এবং যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ তাদের কষ্ট বেশি হচ্ছে এবং তারা কাজও পাচ্ছেন না, বরঞ্চ তারা ঘরেও থাকতে পারছেন না, বা শীতে গরমের ভালো কাপড়ও নেই, যার ফলে তাদের পরিবার পরিজন বা সদস্য বাচ্চাদের নিয়ে খুবই কষ্টে আছেন। তা আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের আশপাশে যদি আপনাদের পাশের বাড়ি বা আপনারা জানেন যে গরিব মানুষ যারা আছেন, যদি পারেন তাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা সেটা আশা এবং প্রার্থনা করতে পারি। কারণ এই শীতে আসলে শীত থেকে রেহাই পেতে হলে কিন্তু ভালো কাপড়ের দরকার, গরম কাপড় থাকতে হবে। শীতে গরম, যাতে যে কাপড়গুলো পরলে গায়ে গরম লাগে এরকম কাপড় থাকতে হবে, নয়তো বা অনেকটা অসুবিধায় পড়ে যাবে বা অনেকটা অসুবিধায় আছেন যারা সাধারণ মানুষ, দিনমজুর, যাদের ভালো শীতের কাপড় নেই তারা। তো আমরা সরাসরি আমাদের লাইভ থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম যে আমাদের সিলেটের যে আজকের অবস্থা, এবং শীত বেশি পড়ার কারণে ফুটপাতে কিন্তু বিক্রি হচ্ছে শীতের কাপড় খুব বেশি। আপনারা এটা দেখছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুটপাতে যে ব্যবসা চলতেছে এবং শীতের কাপড় যেভাবে বিক্রি হচ্ছে সেটাই কিন্তু দেখছেন আপনারা। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সব মিলিয়ে ঠান্ডা বাতাস প্রচুর পরিমাণ, বাহিরে কুয়াশা অনেক বেশি, শহরের ভিতরে একদম অনেকটা দেখা যাচ্ছে না, বিল্ডিং ভবনের কারণে কুয়াশা এখনও ভিতরে প্রবেশ করে নাই। হয়তো বা কিছুক্ষণ পরে দেখবেন আপনারা মানুষ দেখতে পারবেন এরকম কুয়াশা। এবং কুয়াশা না থাকলেও যেই জায়গায় কুয়াশা নেই সেই জায়গায়ও কিন্তু এমন পরিমাণ ঠান্ডা, মানে বাতাস যেটা, এটা একদম মানে ফ্রিজার থেকে বের হয়ে যে বাতাসগুলো, ঠান্ডা বাতাস, এরকম ঠান্ডা বাতাস গায়ে ধরে। যেটা বলেছিলাম যে কাপড় পর্যন্ত ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থা, মানে এত শীতের যে পরিস্থিতি আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই মুহূর্তে লাইভে আসা। সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র বন্দর বাজার, এবং বন্দর বাজারের মূল পয়েন্ট থেকে আপনাদেরকে দিচ্ছে। আপনারা দেখেন আজকে গাড়ি প্রচুর আছে কিন্তু যাত্রী খুবই কম। এই সময়ে এই জায়গায় এত গাড়ি থাকে না, যাত্রীরা এই টাইমে গাড়ি পায় না। ব্যবসা বাণিজ্য শেষে যখন বাড়ি ফিরে মানুষ, তখন গাড়ির সংকট থাকে, কিন্তু আজকে গাড়ির সংকট নেই, মানুষের সংকট, যাত্রীর সংকট। গাড়িগুলো ভিড় বা জ্যাম ধরে আছে কিন্তু যাত্রী পাচ্ছে না। দুই পাশে চতুর্পাশেই দেখেন মানে এই অবস্থা রয়েছে, কারণ আজকে মানুষ খুবই কম বের হয়েছেন। তাছাড়া আজ পবিত্র শুক্রবার, এই শুক্রবারের কারণে আরও কিছু সংখ্যক মানুষ কম রয়েছেন। তা আমরা আমাদের সিলেটের যে পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য আমরা লাইভে এসেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এটাকে শেয়ার করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দিতে পারেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আমাদের আজকের লাইভ থেকে সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, এগিয়ে রাখুন। কারণ আমরা সবসময় বাস্তব বিষয়গুলো তুলে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে উপস্থাপন করি এবং বাস্তব চিত্রগুলো ধরে তোলার জন্য, জানানোর জন্য আমাদের আজকের লাইভ সরাসরি সিলেট থেকে। সিলেটে শীত মৌসুমের শীতের অবস্থা বা পরিস্থিতি নিয়ে সরাসরি আপনারা দেখছেন। আমাদের এখান থেকে পুরো সিলেট শহরের মূল যে একটা ভিউ আছে, এই ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আমার অনেক ভাই বন্ধুরা লেখছেন ফাও ঠান্ডা হয়েছে, কমেন না, এরকমই হচ্ছে। যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন, শীতের পরিস্থিতি একটু জানান। আমরা আশা করি আপনারা জানাবেন। MA মুস্তাক আহমেদ তিনি কমেন্ট করেছেন, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আবদুল্লাল মামুন, অনেক শীত, ধন্যবাদ, অনেক শীত। এবং জুবায়ের বন্দর, জুবায়ের আহমদ বন্দর আছেন বোধহয়, তিনি কমেন্ট করছেন। আপনারা আমাদের লাইভ দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। আমাদের সিলেটের আজকে ঠান্ডা বা ঠান্ডার পরিস্থিতির অবস্থা আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেটা যেন সবাই জানতে পারেন। এবং প্রাণের শহর সিলেটের যে এই মুহূর্তের পরিস্থিতি রয়েছে, গত দুদিন থেকে যে কুয়াশা পড়ছে এবং ঠান্ডা পড়েছে, সেটা আসলে বোধহয় শীতের শেষ মৌসুম, শেষ টাইমে এসে হয়তো এই কুয়াশাটা রয়েছে এবং এই কুয়াশাটা পড়ছে, এরকমটাই মনে হচ্ছে। আর শেষবারের কুয়াশা বা ঠান্ডা, এবং এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের, কারণ যাদের ভালো কাপড় নেই তাদের অনেক কষ্ট হচ্ছে এখান থেকে এই শীত থেকে মুক্তি পেতে। তারপরও কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং অনেকেই দেখেছি আমরা কম্বল বা বিভিন্ন ধরনের শীতের কাপড় টুকটাক বিতরণ করছেন। আমরা চাই আর একটু ব্যাপক আকারে সবাই যেন এগিয়ে আসেন, যারা শীতার্থ মানুষ, যাদের শীতের
গরমে শীতে ভালো গরমের কাপড় নেই, তাদেরকে যেন আমরা ভালো কাপড় দেই, কম্বল দেই, এগুলো যেন দিতে পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে, আমরা সেটাই প্রার্থনা করব এবং দাবি রাখবো। সরাসরি প্রাণের শহর সিলেট এবং সিলেটের আজকের পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রাণের সিলেটের এই চিত্রগুলো বা এই দৃশ্যগুলো আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি সিলেটে, সিলেটের পরিস্থিতি নিয়ে, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ জুবাইর আহমদ ভাই, আমি বন্দর থেকে লাইভ করতেছি, বন্দর বাজারে আছি। আপনি দেখছেন বন্দর বাজার এবং সরাসরি যেখানে স্ট্যান্ড রয়েছে বিভিন্ন স্থানে, কয়েকটি স্ট্যান্ড আছে এখানে, এই স্ট্যান্ডের পাশেই কিন্তু আমি করছি ফুট ওভার ব্রিজ অথবা মানুষ পারাপারের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপর থেকে কিন্তু আমি করছি। তাহের ভাই লিখেছেন শীত, মারাত্মক শীত। থ্যাংক ইউ তাহের আহমেদ। আপনারা যে যেখানে দেখছেন আপনারা শীতের অবস্থা জানান। মেহেন্দিবাগ থেকে দেখতেছি খুব বেশি ঠান্ডা। থ্যাংক ইউ। এই যে দেখেন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তারা ঠান্ডার অবস্থা জানিয়ে দিচ্ছেন, সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা। তারা তাদের এলাকা থেকে দেখছেন এবং তারা তাদের ঠান্ডার কথা আপনাদের সাথে শেয়ার করছেন। অবশ্যই সব মিলিয়ে আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছি আমাদের কমেন্টের মাধ্যমে অথবা আমরা লাইভের মাধ্যমে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিলেটে প্রচুর ঠান্ডা রয়েছে। বিশেষ করে দিনমজুর কেটে খাওয়া মানুষগুলো কাজ পাচ্ছে না, বের হতে পারছেন না ঠান্ডার জন্য। তাছাড়া যারা কাজ করাবেন, যাদের মোটামুটি অবস্থা ভালো আছে, বিভিন্ন কাজ রয়েছে তারাও কিন্তু ঠান্ডার জন্য কাজ করাচ্ছেন না বা ঠান্ডার জন্য কাজ করা বন্ধ রেখে দিয়েছেন, এরকমই অনেকটা মনে হচ্ছে বা অনেকটা দেখছি আমরা, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঢাকাও অনেক শীত ভাই, থ্যাংক ইউ। ঢাকা থেকে লিখেছেন সুয়েদ, লিখেছেন ঢাকাতেও কিন্তু অনেক শীত রয়েছে, এরকমটাই বলছেন। আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আপনাদের স্থানের অবস্থা জানান, শীতের অবস্থা জানান। সিলেট থাকলে সিলেটের অবস্থা জানান, দেশের বাইরে থাকলে বাইরে থেকেও যারা দেখছেন তাদের দেশের অবস্থা জানান। তবে বাংলাদেশে এত পরিমাণ শীত এবং এই যে বৈরী হাওয়া, যেটা ঠান্ডা হাওয়া, এটাও কিন্তু মারাত্মক। এটা যখন গায়ে লাগে মারাত্মক একটা আইসের মতো মনে হয়, যে আইসটা বোধহয় গায়ে লাগছে বা গায়ে পড়ছে এরকম মনে হয়। আর কুয়াশা যখন পড়া শুরু হয় তখন একদম হালকা বৃষ্টির মতো মানুষের উপরে পড়ে এবং মানুষের শরীর সব কিছু ভিজে যায়, এরকমটাই বর্তমান অবস্থা চলতেছে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আজকে শীতের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর সরাসরি সিলেটের বন্দরবাজারের যে আজকের এই মুহূর্তের অবস্থা এবং প্রচুর ঠান্ডা রয়েছে গত দুদিন থেকে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে লাইভে আসা। আমরা সরাসরি সিলেটের যে ফুটপাতে যে ঠান্ডার কাপড় বিক্রি হচ্ছে, কি পরিমাণ ঝামেলা হচ্ছে দেখেন ফুটপাতে কাপড় কেনার জন্য। মাত্র কয়েকদিনের শীত রয়েছে কিন্তু শেষ মুহূর্তে এসে এই কাপড়গুলোর বিক্রির ঝামেলা লেগে গেছে, কারণ ঠান্ডা বেশি পড়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তাই আপনারা যারা আমাদের সাথে আছেন সরাসরি আপনারা যুক্ত থাকুন এবং এই অবস্থা জানানোর জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিন্স তালুকদার লিখেছেন ভাই ফেঞ্চুগঞ্জে অতিরিক্ত শীত রয়েছে। আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করে এই শীতের অবস্থা সবার কাছে জানিয়ে দিন, প্রবাসে থাকা ভাই বোনদেরকে জানিয়ে দিন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় সেটা জানিয়ে দিবেন। সৈয়দ ঢাকায় অনেক শীত এবং অনেকেই কমেন্ট করছেন ভাই প্রচুর শীত রয়েছে সুনামগঞ্জে। এটা আমাদের এক যুগে লাইভ চলতেছে ইউটিউব এবং ফেসবুকে, এবং সুনামগঞ্জে প্রচুর শীত রয়েছে, অনেকেই কমেন্ট বক্সে লিখছেন। মইনুদ্দিন এবং সোহান আহমদ লিখেছেন সাতকের দিকে, দোয়ারাবাজার এলাকার দিকে প্রচুর ঠান্ডা রয়েছে। সাগর ভাই অসংখ্য ধন্যবাদ। প্রাণপ্রিয় ভাই আপনারা ইউটিউবে এবং ফেসবুকে এক যুগে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আনিক সেন লিখেছেন ওকে ভাই, থ্যাংক ইউ। আনিক সেন সিলেট থেকে লিখেছেন। এবং রুবেল আহমেদ জকিগঞ্জ পৌরসভা থেকে, রুবেল ভাই জানাবেন কি হয়েছে পৌরসভার অবস্থা, শীত কেমন। এবং এখানে মৌলভীবাজার থেকে লিখেছেন আমার এক বোন শারমিন লীলা, তিনি লিখেছেন মৌলভীবাজার মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং ঘরের ভিতরেও বসতে পারছেন না তারা, এই পরিমাণ ঠান্ডা। এবং আমার আরেক ভাই আহমেদ সামা, সাগর ভাই লাইভ পালাম বহুদিন পরে। যাই হোক অসংখ্য ধন্যবাদ। আসলে বহুদিন পরে না, আমরা প্রতিদিন করি, হয়তো আপনি ছিলেন না বা আপনি হয়তো দূরে ছিলেন এই জন্য পান নাই। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, প্রতিদিনের লাইভ পাবেন ইনশাল্লাহ।
তো আমরা চেষ্টা করি সবসময় বাস্তবতা তুলে দিতে, বাস্তব ভিডিওগুলো তুলে দিতে, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করছি আজকের সিলেটের শীতের অবস্থা। রুবেল জকিগঞ্জ থেকে লিখেছেন, আনিক সেন লিখেছেন, এবং এখানে আমার আরেক বোন লিখেছেন, তিনি ইংল্যান্ডে থাকেন। তিনি লিখেছেন বাংলাদেশের মানুষের অবস্থা কি এবং যারা রাস্তায় থাকে তাদের অবস্থা কি। অসংখ্য ধন্যবাদ বোন, ইংল্যান্ডের থেকেও যে আপনি আপনার রাস্তার মানুষের কথা জিজ্ঞেস করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে একজন মহতী মানুষ আমি মনে করি, কারণ আপনার মনের ভিতরে যদি এই সমস্ত মানুষের জন্য কষ্ট না থাকতো তাহলে তো এই প্রশ্নটা করতেন না। আপনি করেছেন ইংল্যান্ড থেকে। আসলে রাস্তার মানুষের অবস্থা যেটা বলেছিলাম, যে ঘরের ভিতরে মানুষ থরথর করে কাঁপছে, আর রাস্তার মানুষ তো আর কী হতে পারে এটা তো আপনি বুঝতেই পারছেন। আপনার বিবেককে প্রশ্ন করলেই কিন্তু উত্তর পেয়ে যাবেন। তো তাদের পাশে অনেক মানুষ দাঁড়াচ্ছেন, অনেকে কম্বল দিচ্ছেন রাতের সময় এসে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এখানে কোম্পানিগঞ্জ থেকে লিখেছেন কষ্টের শ্রমিক যে থেকে লিখেছেন, এবং প্রিন্স তালুকদার লিখেছেন ভাই 22 কিলো রান করলাম আজকে ভোর 5টায় টিলাম্বর থেকে পরান হয়ে ভাই পাস হয়ে মেন্দিবাগ হয়ে টিলাগড়। অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি মতো পড়ছিল বাইপাসে। যাই হোক, অনেক ঠান্ডা আছে। আপনারা লিখেছেন যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঠান্ডা প্রচুর। এটা ঠান্ডার কারণেই তো আজকের এই সমস্যা, এবং এই লাইভটি আমরা করেছি যে ঠান্ডার বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য। এবং কোম্পানিগঞ্জ থেকে যিনি লিখেছেন যে কোম্পানিগঞ্জের মানুষ যারা দিনমজুর বা বেশিরভাগই মানুষ কোম্পানিগঞ্জে পাথর লেবার বা কষ্টের কাজগুলো করে থাকেন, তারা গত 2 দিন থেকে তারা কোনো কাজ করতে পারছেন না, তারা খুবই কষ্টে রয়েছেন, এবং এই মুহূর্তে তারা আগুনের তাপ নিচ্ছেন। তিনি লিখেছেন যে আগুনের তাপ নিচ্ছে, অর্থাৎ হয়তো বা আগুন জ্বালিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে আছেন। তো এরকমটা অনেক জায়গায় ঘটছে যে প্রচুর ঠান্ডা থাকার কারণে অনেকে আগুনের তাপ নিচ্ছেন। আগে এটা বেশি দেখা যেত, কিন্তু এখন এটা খুবই কম হয়। তারপরেও কিন্তু এটা আছে, আগুনের তাপ নেওয়ার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় থাকেন, বা বিভিন্ন সুযোগ পেলেই কিন্তু ব্যথা বা কাগজ দিয়ে আগুন ধরিয়ে দেন। তো যাই হোক, আমরা সরাসরি সিলেটের যে শীতের পরিস্থিতি, শীতের অবস্থা, শীত বাড়ছে, তরতর করে কাঁপছে সিলেটের মানুষ, এবং প্রচুর ঠান্ডা রয়েছে গত 2 দিন থেকে। সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই লাইভে আসা, এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের সাথে আমরা যুক্ত রয়েছি। তো ইনশাল্লাহ কমেন্ট অনেক ভাই বন্ধুরা করছেন। এখানে আরেকটি কমেন্ট আমরা দেখছি, যিনি করেছেন বাড়ি হচ্ছে জকিগঞ্জ, তিনি আছেন আমেরিকায়, এরকমটাই কমেন্ট করেছেন। তিনি বলছেন দেশের মানুষের অবস্থা কি হতে পারে, বা দেশে এই ঠান্ডাটা কদিন থাকতে পারে। আসলে ঠান্ডাটা এখন আবহাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে আবহাওয়ার তথ্যটা থাকলে হয়তো আমরা বলতে পারতাম যে তারা কি বলছেন। তবে গত 2 দিন থেকে ঠান্ডা আছে, এবং প্রচুর পরিমাণ ঠান্ডা। ভাই আপনি আমেরিকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা লিখেছেন যে আপনার লাইভগুলো সবসময় দেখি, এবং আপনার লাইভগুলো আমাদের ভালো লাগে, এবং আপনার কথাগুলো ভালো লাগে, এবং আপনি গুছিয়ে গেছে কথা বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ আসলে প্রশংসা করার জন্য। আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করি এগুলো আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য। তো আমাদের আজকের যে লাইভটি আছে সেটা আপনারা অবশ্যই দেখছেন। আমাদের এই মুহূর্তের যে লাইভ রয়েছে সেটা সিলেটের বন্দরবাজার বা বন্দরবাজার এলাকা থেকে সিলেটের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের এখানে লাইভ করা, এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া কিন্তু আমাদের একটা কর্তব্য ছিল এবং দায়িত্ব ছিল। সেই জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়া। সরাসরি সিলেটের শহর থেকে আপনাদেরকে দিচ্ছি, যেখানে দেখছেন যে ফুটপাতের সিটে গরমের কাপড় বিক্রি, এবং গরমের কাপড় বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ, প্রচুর মানুষের ভিড় রয়েছে। অনেকেই কিন্তু বাড়ি থেকে সারাদিন বের হননি, কিন্তু সন্ধ্যার মুহূর্তে চলে এসেছেন যে ফুটপাত থেকে একটু সস্তা দামে শীতে গরমের কাপড় কিনতে পারবেন, এটা মনে করি কিন্তু অনেক বের হয়ে আসছেন। তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রাণের শহর সিলেট থেকে। সিলেটের যারা আছেন আপনারা কমেন্ট করেন। এখানে লিখেছেন এমডি রায়হান লিখেছেন বাহরাইন থেকে দোয়া রহিল, থ্যাংক ইউ। বাহরাইন থেকে নাজিম আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম, প্রতিদিন গোলাপগঞ্জ থেকে আসলেই খুব ঠান্ডা এবং আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়া এবং ঠান্ডা গোলাপগঞ্জ থেকে লিখেছেন নাজিম আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আরও যারা লিখছেন আমাদের ইউটিউব সিলেটের ম্যাগাজিন এবং ফেসবুক পেজ
সিলেটের ম্যাগাজিন একসাথে আমাদের লাইভ চলতেছে। অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছেন, অনেক বিষয় জানতে চাচ্ছেন। প্রবাসে ভাই বোনেরা যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা আমাদের আজকের পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভ এটা করা। আপনারা অবশ্যই সিলেটের যে পরিস্থিতি আছে সেটা নিয়ে কমেন্ট করুন এবং আপনাদের যা জানার থাকলে আপনারা আমাদেরকে লিখতে পারেন সরাসরি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এখানে আরেকটি কমেন্ট করেছেন আমার দেখছি লিলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি লিখেছেন ইটালি থেকে লিলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি বলছেন কয়দিন থেকে সিলেটে শীত বেশি পড়েছে এবং আর কতদিন থাকতে পারে, শীতের মৌসুম কি শেষ হয়ে গেছে, বৃষ্টি আসবে কি না। আসলে শেষ পর্যায়ে, কিন্তু শীতের মৌসুমটা শেষ পর্যায়ে। এখন যেটা জানতে চেয়েছো, শীতের মৌসুম শেষ পর্যায়ে, কিন্তু এই শীতটা দুদিন থেকে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে এই দুদিন থেকে, এবং কয়দিন থাকবে এটা কথা আল্লাহই জানেন। এবং বিশ্বাস লিখেছেন, শাহিন বিশ্বাস লিখেছেন জকিগঞ্জ ঠান্ডা বেশি। হ্যাঁ, জকিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ এগুলো তো সিলেটেই পড়েছে। কোম্পানিগঞ্জ, সাতক, সুনামগঞ্জ, দিরাই এগুলো তো সিলেটেই পড়েছে। সিলেটে তো প্রচুর ঠান্ডা, এটাই আমরা বলছি। এবং ঠান্ডার বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারাও জানলেন, দেশের বিভিন্ন জেলা থেকে জানলেন। এখানে অনেকেই জানতে চাচ্ছেন, কমেন্ট করছেন এবং যেটা বলেছেন যে ঠান্ডা শুধু কুয়াশা না বাতাস রয়েছে, যেটা আমরা বলেছি আগেও যে বাতাসটা প্রচুর ঠান্ডা। এখানে আবহাওয়া যেটা বইছে, হালকা বাতাস আছে, সেই বাতাসটা মনে হচ্ছে গায়ে লাগার পরে যে আইস, মানে অর্থাৎ আপনি যখন আপনার ঘরে ফ্রিজার আছে, ফ্রিজ যখন খুললেন কোনো কিছু নেওয়ার জন্য, খোলার পরে যে ফ্রিজের ভিতর থেকে একটা বাতাস বাইর হয়, গায়ে লাগে, এরকম ঠান্ডা কিন্তু মনে হচ্ছে, এরকমই লাগছে। বাতাসটা রয়েছে এবং বাতাস হালকা বাতাস, বৈরী বাতাস এবং খুবই ঠান্ডা। এই ঠান্ডা যেটা বলেছিলাম আগে, যে দিনমজুর বা যাদের ঘর বাড়ি একটু ভাঙা, টিন নেই, বেড়া নেই, এই মানুষগুলো কিন্তু খুবই কষ্ট হচ্ছে তাদের। গ্রামে তো প্রচুর ঠান্ডা, হাওর অঞ্চলের বাড়িঘর, গ্রামের বাড়িঘরে প্রচুর ঠান্ডা, গাছপালা বেশি থাকে, কুয়াশা বেশি থাকে, বাতাস বেশি থাকে, তো তাদের অনেক কষ্ট হচ্ছে। তাদের ঘরে ভালো কাপড়ও নেই যে তারা এই শীতে তারা সুস্থ গরম করার জন্য কাপড়, যথেষ্ট পরিমাণ কাপড় গায়ে দিবে, সেটাও পারছে না। তো সব মিলিয়ে খুবই কষ্ট হচ্ছে। আপনারা দোয়া করবেন যে যেখানে আছেন, আর আশপাশে যারা আছেন পাড়াপড়শি যদি প্রবাসে থাকেন, সাধ্য অনুযায়ী সাহায্য করেন গরিব মানুষগুলোকে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এখানে আরেকজন লিখেছেন আদনান বিন নাজিম, লিখেছেন বড়লেখা থেকে খুব ঠান্ডা। বড়লেখা থেকে তিনি লিখেছেন খুবই ঠান্ডা বড়লেখায়, এমনটাই তিনি লিখেছেন। এবং আরেক ভাই লিখেছেন, তিনি দুবাই থেকে লিখেছেন, দুবাই প্রবাসী। তিনি বলছেন যে পরিবারের সাথে কথা বলছিলেন তিনি গতকাল, আজও বলেছেন, পরিবারের সদস্যরা বলছেন যে বাড়িতে প্রচুর ঠান্ডা। ওনার বাড়ি গ্রামে, তিনি বলছেন আমার বাড়ি একটু গ্রামে, কিন্তু প্রচুর ঠান্ডা, এবং সেই ঠান্ডায় বিশেষ করে বাচ্চাদের জ্বর, কাশি এরকমটা দেখা দিচ্ছে, সর্দি দেখা দিচ্ছে। আসলেই এই যে ঠান্ডার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, এবং হসপিটালের খবর নিয়েও দেখা গেছে যে ঠান্ডার যে রোগটা আছে, ঠান্ডায় যে রোগগুলো হয়, সেই রোগগুলোর কারণে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, অনেকেই চিকিৎসা নিতে যাচ্ছেন হসপিটালে, এমনটাই তারা জানিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা, আমরা যতটুকু জেনেছি। তো যাই হোক, এখানে সাদেক আলী লিখেছেন, কমেন্ট করেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা একটু শেয়ার করুন, আমরা লাইভটি আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য আমাদের আশা। এবং আজকের যে সিলেটের পরিস্থিতি রয়েছে, এই দিনে আপনারা দেখেন এই সময়ে অনেক যাত্রী থাকেন, কিন্তু আজকে ঠান্ডার কারণে যাত্রী কম, কিন্তু গাড়ি বেশি, গাড়িগুলা বেশি, যাত্রী কিন্তু কম, এবং প্রচুর পরিমাণ কাপড় গায়ে নিয়ে কিন্তু সবাই বের হয়েছেন। আপনারা দেখেন যারা বের হয়েছেন, গরমের প্রচুর কাপড় রয়েছে, প্রত্যেকের গায়ে কিন্তু কোট রয়েছে, ক্যাপ রয়েছে, মাথা ঘুরে মাথাতে ক্যাপ রয়েছে, মানে হাতে অনেকের হাত মোজাও আমরা দেখছি। তার মানেই বুঝতে পারেন যাদের আছে তারা তো করছে, যাদের নেই তারা কি করবে, এটা হচ্ছে একটা বিষয়। আনিক সেন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দেখছি কুরেশিয়া থেকে আমার এক ভাই লিখেছেন, ভাই কুরেশিয়াও ঠান্ডা রয়েছে এবং দেশের অবস্থা খুবই খারাপ। বন্ধুদের সাথে কথা হয়েছে, খুবই খারাপ অবস্থা। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। এবং এখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে লিখেছেন, ভাই
আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও সব সময় দেখি এবং আপনার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনার কথাগুলো অনেক চমৎকার। থ্যাংক ইউ ভাই, আসলে আপনারা আমাকে ভালোবাসেন তো এই জন্য আমার কথাগুলো ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ইন্ডিয়া থেকে দেখছেন। তিনি অবশেষে লিখেছেন ইন্ডিয়াতেও প্রচুর ঠান্ডা রয়েছে, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে ঠান্ডা তো অবশ্যই থাকবে, আর এই জন্যই তো হয়তো বাংলাদেশে ঠান্ডার প্রভাবটা একটু বেশি রয়েছে। এবং গত দুদিন থেকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে সেই ঠান্ডাটা কিন্তু আমাদের সিলেটের মানুষের জন্য অনেক কষ্টের। যেটা আগে বলেছিলাম যে ঘরের মানুষও তরতর করে কাঁপছে এবং বাইরের মানুষ তো কাঁপছেই, এবং মানুষ কাজ ছাড়া, জরুরি কাজ ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে, এমনটাই অনেকেই বলছেন। এখানে আমার আমেরিকান নিউ ইয়র্ক থেকে আমার এক বোন কমেন্ট করছেন, হুজাইফা হুজাইফা রহমান। তিনি বলছেন যে ভাই দেশে কি আমেরিকার মতো শীত পড়তেছে? তিনি আমেরিকার মতো শীত পড়ে, আসলে আমেরিকা তো আমরা কখনো যাইনি, বলতে পারিনি, তবে শীত আছে, প্রচুর শীত। আর আমেরিকাতে তো দেখছি আমরা কুয়াশা পড়ে আইস হয়ে যায়, রাস্তাঘাটে আইস হয়ে যায়, এরকম তো হয় নাই। কিন্তু মাইনাসটা আসলে কেমন আছে, খুবই কম, শীতটা খুবই বেশি আমরা যেটা জানি। তবে আমেরিকার মতো হয়েছে কিনা বোন এটা বলতে পারতেছি না, কারণ আমেরিকা তো কখনো যাওয়া হয়নি, গেলে হয়তো বলতে পারতাম। আর অবশ্যই আমেরিকার মতো হবে না, গেলেও হয়তো এটা বলা ঠিক না যে হবে না। যাই হোক, আমার আরেক বোন তিনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউড়া থেকে, কুলাউড়াতে প্রচুর ঠান্ডা ভাই, কলেজে বা বের হতে যাওয়া যায় না, অনেকেই আমরা যাচ্ছি না। যাই হোক বোন, আসলে ঠান্ডার জন্য অনেকেই কলেজে যাচ্ছেন না বা কোচিংয়ে যাচ্ছেন না, এমনটাই বলছেন যে আসলে ঠান্ডাটা অনেকের ভয় লাগছে, এরকমটাই বলছেন। তো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখছেন যে আজকের সিলেটের যে পরিস্থিতি এবং সিলেটের যে ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডার বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের সিলেটের অবস্থা, এখানে আলমগীর হুসাইন লিখেছেন ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছেন, আলমগীর হোসেন সাতক গোবিন্দগঞ্জ থেকে দেখতেছি, আমাদের এলাকায় খুব বেশি ঠান্ডা, থ্যাংক ইউ। এবং সুমন আহমেদ লিখেছেন জকিগঞ্জ থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন এবং আপনাদের প্রত্যেকের এলাকার অবস্থান এবং পরিস্থিতি আপনারা জানিয়ে দিচ্ছেন, এটার জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সরাসরি। তো যাই হোক, আজকের যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন এবং দেখে শুনে বুঝেন। আপনারা প্রবাস থেকে দেখছেন, আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা করে থাকি। আজকের সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটি। সরাসরি আমরা সিলেটের ঠান্ডার অবস্থা এবং পরিস্থিতি, যেটা আগে বলেছিলাম, যারা রিক্সা শ্রমিক, যারা দিনমজুর, যারা খেটে খাওয়া, যারা প্রতিদিন রুজি করেন, প্রতিদিন খাবার নিয়ে কিনে নেন, তাদের জন্য কষ্টের বেশি। তারা এই শীতে কাজ পাচ্ছেন না, তার কাজও করতে পারছেন না ঠান্ডার জন্য। সেই মানুষগুলোর জন্য আপনারা একটু দোয়া করবেন, আমরা সেটা আশা করছি। আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন দুটাতেই একসাথে লাইভ চলতেছে। অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, অনেকের পড়তে পারছি, অনেকের পড়তে পারছি না। যাদের পড়তে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনারা কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। এবং আপনারা আপনাদের এলাকার অবস্থান জানান। এখানে লিখেছেন বদরুল আলম, লিখেছেন এমডি বদরুল, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? আমি গোলাপগঞ্জ উপজেলা থেকে দেখলাম, থ্যাংক ইউ বদরুল আলম ভাই। এবং রাহিম উদ্দিন লিখেছেন জাউয়া বেশি ঠান্ডা, সুনামগঞ্জের জাউয়া থেকে তিনি দেখছেন। রহিম উদ্দিন, অসংখ্য ধন্যবাদ রহিম উদ্দিন ভাই। এবং সিলেটের পরিস্থিতিও আমরা জানিয়ে দিচ্ছি, সিলেটের শহর থেকে এলাকা পর্যন্ত প্রচুর ঠান্ডা রয়েছে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা যুক্ত রয়েছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের বন্দর বাজার থেকে, বন্দর বাজারের পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে। আজকের সিলেটের যে প্রচুর পরিমাণ ঠান্ডা রয়েছে এবং গতকালও কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, সেই ঠান্ডার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত করেছি। তবে গতকাল যে পরিমাণ ঠান্ডা ছিল, সারাদিন গেছে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি। আজও একই অবস্থা হয়েছে, সারাদিন গেছে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি। এই ঠান্ডার পাশাপাশি বৈরী হাওয়া রয়েছে, ঠান্ডা হাওয়াটাও কিন্তু মারাত্মকভাবে ঠান্ডা লাগছে, গায়ে ঠান্ডা দিচ্ছে। সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সরাসরি আমাদের আজকের সিলেটের চিত্র থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, আমাদের সিলেটের অবস্থা পরিস্থিতি আপনারা জেনে নিলেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা প্রবাস থেকে, দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় এবং বাস্তব উপযোগী
ভিডিও পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আমরা সবসময় বলি আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। আশা করি 2014 সাল থেকে সিলেটের প্রথম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরাই যাত্রা শুরু করেছিলাম। 2020 এবং 20 পর থেকে কিন্তু অনেকেই এসেছেন ফেসবুক পেজে লাইভে, কিন্তু এখনও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এককভাবে 5 বছর থেকে ইউটিউবে লাইভ করে যাচ্ছে। সিলেটে প্রথমই কিন্তু আমরা লাইভ করে যাই এবং লাইভ করে যাচ্ছি, এবং ফেসবুকেও সিলেটে আমরাই প্রথম যাত্রা শুরু করেছি এবং আমরাই লাইভ করেছি, এখনও করছি ইনশাল্লাহ। তো আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আনিক সেন লিখেছেন, সাগর ভাই আছি আমি আপনার লাইভে এবং আপনার লাইভ আমি শেয়ার করে দিছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন বলেই তো আমরা উৎসাহিত হই এবং এগিয়ে যাই। আপনাদের শেয়ার, কমেন্ট এবং লাইক অনেক প্রয়োজনীয়, আমাদেরকে অনেক উৎসাহিত করে। আপনাদের হয়তো কমবেও না, বাড়বেও না, অবশ্যই আপনাদের বাড়বে, আমাদের বাড়বে, কমবে। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। হ্যাঁ, তো সরাসরি আজকে ঠান্ডা লইয়া খাবো বন্ধা। হ্যাঁ, ওলা ঠান্ডা নেই, সামনে আও, ক্যামেরার সামনে আও। মানে কেমন ঠান্ডা আজকে হোকা চাই? ঠান্ডা তো আর মাথু টান না, মানে ঠান্ডায় মাথু টান না, কি পরিমাণ ঠান্ডা আছে? কদিন থেকে ঠান্ডা? আজকে সূর্য উঠছে নি? ঠান্ডার লাগে কিতা মানুষ কম নি শহর না কিতা? মানুষ তো কম, হ্যাঁ মানুষ তো আছে, মানুষ আছে, অন্য দিনের তুলনায় কম নাই নি? ইলা ঠান্ডা পড়ছে নি ইয়াদরা? এই দুদিন থেকে তো সূর্যও দেখা যায় না। হ্যাঁ, যাই হোক, প্রচুর ঠান্ডা আসলে। দেখছেন উনি যিনি কথা বলেছেন, ওনার মাথায় ক্যাপ, জ্যাকেট অনেক কিছু লাগানো আছে। তো এই ঠান্ডার জন্য উনিও কিন্তু কষ্টে আছেন এবং প্রচুর ঠান্ডা রয়েছে সিলেটে। এবং সুমন দেব লিখেছেন এবং জমির আলী লিখেছেন, আমাদের গ্রাম ঠান্ডা, শুধু গরম আর গরম। সুমন লিখেছেন, সিলেট শহরের তেমন শীত নেই, মানুষ কতটা বলে। আসলে সিলেট শহরে সুমন ভাই কোন জায়গায় আছেন জানি না, আমরাও তো এখনও বাইরে আছি। আপনি হয়তো গরম এসি লাগাই রুমে আছেন, এই জন্য বলতে পারতেছেন না। সিলেট শহরে বের হয়ে দেখেন কি পরিমাণ ঠান্ডা আছে, এবং প্রত্যেকটা মানুষই কমেন্ট করছেন ঠান্ডা আছে, আপনি বলছেন তেমন পরিমাণ ঠান্ডা নেই। ঠান্ডার শেষ নেই, এরকম ঠান্ডা আপনি মানুষের এই যে চলাফেরার দিকে তাকালেই বুঝতে পারেন। মানুষের মাথায় ক্যাপ, জ্যাকেট, হাতে মোজা অনেকেরই আছে। এই যে দেখেন কীভাবে মানুষ প্যাকেটিং হয়ে আসতেছে, তার মানে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে কিন্তু এই ক্যাপ, জ্যাকেট এগুলো পরে মানুষ বের হচ্ছে। আমরা আমাদের লাইফ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি। আপনি দর্শক শ্রোতা, সরাসরি আপনারা আজান শুনছেন। এটা কুদরতুল্লাহ মসজিদ, অনেকেই নাম শুনেছেন, কুদরতুল্লাহ জামে মসজিদ। কুদরতুল্লাহ জামে মসজিদে এশার আজান হয়ে যাচ্ছে। আমরা লাইভটি কেটে দিব, আমরাও নামাজ পড়বো। আপনারাও যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারাও আপনাদের জায়গা থেকে নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদের প্রত্যেককে নামাজি করেন, ইমানদার করেন, দিনদার করেন, আমলদার করেন, সেই প্রার্থনা করবো একে অন্যের জন্য।
সিলেটের ম্যাগাজিন, ফেসবুক, ইউটিউব, সিলেটের ম্যাগাজিন। আলহামদুলিল্লাহ, পবিত্র এশার নামাজের আজান হয়ে গেছে। আপনারা শুনেছেন দেশ এবং বিদেশ থেকে। আমরাও শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে অনেক কথা বলেছি, আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করি সব সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা আসবেন তাদের কাছেও কৃতজ্ঞ। আপনারা যারা নতুন, যারা এখনও আমাদের সাথে বন্ধু হয়ে যাননি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজে লাইক দেননি, আমরা অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, বন্ধু করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা শুনবেন, দেখবেন, জানবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল 2014 সাল থেকে প্রথমই সিলেটে যাত্রা শুরু করেছে। এখন পর্যন্ত আপনাদের সাথে সুনামের সাথে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি আগামীতেও আপনাদের সহযোগিতায়, ভালোবাসায়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং হুকুমে আমরা আপনাদেরকে বাস্তব এবং বাস্তবমুখী ভিডিওগুলো তুলে দিয়ে যাব। সেই প্রত্যাশা, আশা রাখছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।